মন্ডল চাচার আজকে যাই কি একটা ভালো করে লাগার লাগবে। মন্ডল চাচা বাড়িতে আসুন। তান বিরিমন কি লেগে নাকি? চাচা আনের পোলা কি একটা কাম যে করছে, আপনার তো ইজ্জত সম্মান সব খাইয়ে দিল। কি সমস্যা, কি করছে রাকিবে? আসলে কাকা কেমনে যে কই কি আর কমো, এই দেখুন কি কামটা করছে আমরা পোলা। মান সম্মানটা ফুলাই রাখলো না, কি না করলাম ফুলার লেগিয়া? গাড়ি চাইলো, গাড়ি করে দিলাম, বাড়ি করে দিলাম, এটা কোনো কাম? মেয়ে লই ঘুরে আজকে আসুক বাড়িতে, রাস্তা করে মুখ দেওয়ার পাবো? তোমরা আমার নিজের লোক দেখেছি দেখাইলা বিষয়টা। আচ্ছা ঠিক আছে কাকা, আর আপনার পোলা যেমন যেটা ভালো মনে হয় আমরা ওটা করে তাহলে আমরা যাই কাকা। হ আজকে আয়া লোক, আমার ফুলার আজকে আমি দেখে এলো। বন্ধু তুই একটা জিনিস রে, এর চেয়ে বড় প্রতিশোধ আর হয় না। এই খারো তুই এনু। কে বাবা কি হইছে? কি হয়েছে না মানে মেয়ে নিয়ে ঘুরস, এই জন্য গাড়ি কিনা দিছি? আমার মান সম্মান কিছু আছে? মানুষের মোবাইলে ছবি দেখতেছে না। বাবা তুমি এগুলো কি কইতাছো? মেয়ে নিয়ে মানে কই মেয়ে নিয়ে গুলাম আমি? আমার ইমন আর তানবীরের ছবি দেখাইতে হয়ে গেছে, আমি না দেখে কোনো কথা কই না। ও ইমন আর তানবীর, বিষয়টা আমি বুঝছি তাইলে। আচ্ছা আব্বা এই বিষয়ে আমি তোমার পরে কথা কমো। এই তুই কই যাস? তোর ঘর জায়গা নেই, যা বাইরে বাড়িতে। এই সামান্য বিষয় হলো ইমন এটা কি করলো, আর মাইয়া সই হইলো কই? আমি তো কোনো মাইয়া লয়ে করছি না। কি রে বন্ধু, তোরা দুইজন কই গেছিলি? আরে গেছিলাম রাকিব গর ভাই, রাকিবরে বাস দিয়ে এলাম। মানে আমি বুঝতাছি না বিষয়টা, একটু আমার ভাঙ্গাই গেছে। আচ্ছা তুই যেহেতু হুনবার চাইতেছস, বন্ধু মানুষ তুই হুন তাইলে। এ বেটা তুই গুড়িয়াটা গালি গিল্লি গা, উড়া গুড়ি আমার ডাইরেক্ট বেটা যাইতেছে গা। এ বেটা তোর কত্তানি বড় সস, তুই আমার গুড়ির মধ্যে হাত দেস। এই বেটা তুই দেখছিস আমি গুটি কাটছি? তুই গুটি হাত দিল্লি গেলি গা, এটা গুটি গাড়াই আসিন, তুই তুললি কে? গুড়ি এটা উড়া গুড়ি, তুই হাত দিয়ে টান মেরে গেড়ি আলছস। লাইটা দেখছস, ও নাই না বাড়ি শুরু করমু। এই বেটা তুই আমার লাড়ি ধাস। এই বেটা বাড়ি মারুস। এই বাপি বেটা কেন খেলাম মারা? এই বেটা তোরা কি শুরু করলি? পোলান চাচ্ছস নাকি তোরা? ওর কত বড় সাহস, ও আমার বাড়ি মারে। ওরা আমি দেখ গেলাম, তুই থাইস খেলি। দেখ মনে তুই আমার কি করস? আমরা কেটে বাউল লাইছি নাকি? বন্ধু ও আমার দেখছ কিরম বাড়িটা মারলো, তল্লি করে কিছু করবার পাইলাম না। তুই একটা বুদ্ধি দে, ওর ক্ষতি কেমনে করুন যায়। আরে বেটা আমি থাকতে তোর কি আর চিন্তা? এক কাম কর, ওর ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে একটা ছবি নামা, পরে দেখ আমি কি করে দিই। এই নে ছবি নামাইছি, কি করবি কর। এই এখানে একটা মেয়ের ছবি লাগিয়ে দাও। এই বন্ধু এই দেখ কাম তো করে লাইছি। হ্যাঁ এটা কি করছিস তুই? একের একটা কাম করছিস তো। এইটা নিয়ে তোর বাহিরে আমি দেখাবার ভাই, এর চেয়ে বড় প্রতিশোধ আমার আর হইতো না। তাহলে চল যাই ওর বাপের কাছে। ঠিক আছে চল, এটা হচ্ছে কাহিনী। আচ্ছা ঠিক আছে থাক, আমরা যাইতেলে। এটাই হচ্ছে আমাদের সমাজের এআই এর ভয়াবহতা। একজন সরল সহজ মানুষকে এআই দিয়ে বুজুং বাজুং বুঝাইয়া ছোট্ট একটা কাহিনীকে কত বড় বানায় ফেললো। আর চাচাও সেটা বিশ্বাস করে রাকিবরে বাড়ি থেকে বের করে দিল। তাই আমাদের সকলের উচিত মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার সকল কিছু বিশ্বাস না করা, জেনে এবং বুঝে তা প্রচার করা।